আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে কাতলা মাছের ঝোল রান্নার রেসিপি। আর আপনারা সকলেই তো কাতলা মাছ রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই কাতলা মাছটা রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই কাতলা মাছটি রান্না করে নিই। আমি এখানটা 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটা আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। 1 টুকরো আদা, 2টি কাঁচা লঙ্কা, 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1টি রসুন, আর 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, আর এখানটায় 1 টেবিল চামচ কালো সরিষা আর 1 টেবিল চামচ সাদা সরিষা দিয়ে দিবেন। আমার ওটা স্কিপ হয়ে গিয়েছে। আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি বেটে নিব। আমি মিক্সিং জারে নিয়েছিলাম, দিয়ে আমার কারেন্টটা চলে গিয়েছে, সেই জন্য আমার বাটা হয়নি। আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখেন আমি বেটে নিচ্ছি। দেখেন আমার বাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিব। লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে দেখে ভেজে নিচ্ছি। আর মাছগুলো খুব বেশি ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন। আর ঝোলের মাছ যদি বেশি ভাজেন তাহলে খেতে ভালো লাগে না। আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নিতে পারেন। আপনারা যদি একটু বেশি ভাজা খেতে চান তাহলে আপনারা বেশি ভেজে নেবেন, কিন্তু অল্প করে ভেজে নিলেই মাছগুলো খেতে ভালো লাগে। দেখেন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখেন মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি, আর ঠিক এইরকম করে ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। ওই কড়াইয়ে আবারও আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। হাফ চা চামচের কম কালো জিরা দিয়ে দিলাম। একটি বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। আর টমেটোটাকে ঠিক এইরকম করে ডুমো করে কেটে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর টমেটোগুলো খুব গলে যাবে না, গোটা গোটা হয়ে থাকবে, ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালটা আমি এখানটায় কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আমি দুটো বেটে নিয়েছি। ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আপনারা এই ঘরোয়া সাধারণ মশলা দিয়ে এই কাতলা মাছটি রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা একঘেয়েমি কাতলা মাছ রান্না খেয়ে খেয়ে মুখটা পচে গিয়েছে, কিন্তু এইভাবে একবার কাতলা মাছটা রান্না করে দেখুন, বাড়ির সকলে আশা করছি খুবই ভালো বলবে। দেখেন এইভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখনই তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে তখনই মাছগুলোকে দিয়ে দিবেন। আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটার তেলটা এরকম করে ছেড়ে ছেড়ে এসেছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। আর এইভাবে মশলাতে মাছগুলো দিয়ে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নেবেন, তাহলে মাছগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। যতটা ঝোল খেতে চান সেই অনুযায়ী আপনারা ঝোলটা ব্যবহার করবেন। এইভাবে হালকা হাতে নেড়ে দিচ্ছি। দিয়ে দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে আমি মিনিট 10 মিডিয়াম আঁচে রান্না করে নেব।
দেখেন রান্নাটি আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দেব। দেখেন হয়ে গেল আমার কাতলা মাছের দুর্দান্ত স্বাদের একটি রান্নার রেসিপি। আপনারাও একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি। দেখেন গ্রেভিটাও কত সুন্দরভাবে হয়েছে। আর মাছগুলো দেখেন একটাও ভেঙে যায়নি। আপনারা গরম গরম ভাতের সঙ্গে এই কাতলা মাছের ঝোলটা একবার খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কী রেসিপি দেখতে চান।